সোজা রাস্তা। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকরের জামানা চলে আসলো। দীর্ঘদিন পর্যন্ত তিনি খলিফা ছিলেন, এরপরে তিনিও ইন্তেকাল করলেন। তার ইন্তেকালের পরে এমন একজনকে আল্লাহ খলিফা বানালেন, হযরত ওমরকে, যার নাম শুনলে শয়তান রাস্তা দিয়ে আসে না। কথা বলেন না কেন? ওমর যখন খলিফা হয়ে গেলেন, ওমরের ভিতরে ব্যথা। এই পারস্য বাদশা আজ থেকে কিছুদিন আগে আমার নবীর বিরুদ্ধে চিঠি লিখে গালি দিয়েছে। আমি ওই দিন জবাব দিতে পারি নাই, কারণ নবীজি বলছেন কিছু বলা যাবে না রে ওমর। আজ বিশ্ব নবী নাই, ঠান্ডা দিলের মানুষ আবু বকরও নাই, আজকে আমি ওমর। সুতরাং পারস্যকে বুঝাতে হবে মুসলমানরা তাদের নবীকে কেমন ভালোবাসে, বুঝাতে হবে। তিনি 17 জন মুসলমান দিয়া একটা বাহিনী তৈরি করলেন। 17 জন মুসলমান, এই 17 জন মুসলমানের সেনাপতি বানালেন আব্দুল্লাহ বিন হুযাফা নামে একজন তরুণ সাহাবীকে। আর হযরত ওমর বলে দিলেন, তোমরা যাও পারস্য বাদশার এলাকায় যাও, পারস্য দেশের সীমান্ত এলাকা পাহারাদারি করবে, কোনোভাবে পারস্য সরকার যেন আমাদের দেশে ঢুকতে না পারে। আল্লাহর কি মানসা, আল্লাহর কি ইচ্ছা হলো। 17 জন মুসলমান যখন গেলেন, পারস্য দেশের সীমান্ত এলাকা পাহারাদারি করেন। কিছুদিন পরে এই 17 জন মুসলমান পারস্য বাদশার গোয়েন্দাদের হাতে ধরা পড়ে গেলেন। কয়জন? 17 জন। এদিকে পারস্য বাদশা বলে দিয়েছে মুসলমানদেরকে, তোমরা যদি ধরতে পারো মারবা না, আঘাত করবা না, তোমরা আমার কাছে আস্ত জীবিত নিয়ে আসবা। আমি পরীক্ষা করতে চাই, দুনিয়া লেখে দিলে ঈমান ছাড়তে চায় না। তাদেরকে গুলি করলে তাদের নবীর নাম জবান থেকে মুছতে চায় না। আমি তাদের পরীক্ষা করব তারা তাদের নবীকে কেমন ভালোবাসে। কান সুবহানাল্লাহ। তোমাদের কাজ কি স্পিরিট দিচ্ছে ঘটনা দিয়া। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে 17 জন মুসলমান ধরা পড়ে গেলেন। পারস্য বাদশার সামনে হাজিরি করে দেয়া হলো। বাদশা জিজ্ঞাসা করলো, তোমাদের 17 জনের মধ্যে সেনাপতিকে, রাহবারকে, লিডারকে? সবাই দেখাইয়া দিলেন এই যে ছোট্ট 17, 18, 19 বছরের তরুণ আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পারস্য বাদশা বলে, আব্দুল্লাহ বিয়ে করছো? কয় না। বাদশা চিন্তা করলে এদেরকে ঈমান কেমনে নষ্ট করা যায়। আমার হাতে বন্দী। বাদশা প্রথম 1 নম্বর টার্গেট নিল। ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ বিয়ে শাদী করো নাই, যৌবনের ইচ্ছার চাহিদার কথা বুঝো নাই। আমি মনে করি তোমরা কালিমা ছেড়ে দাও। 1 নম্বরে বলেছে, তোমরা মনে করো শুধু এই কথা, তোমাদের নবী তো ইন্তেকাল করেছেন, তোমরা মনে করো যে তোমাদের এই জায়গায় তোমাদের নবীকে ধরা হয়েছে, আটকানো হয়েছে, তোমাদের নবীকে নির্যাতন করা হচ্ছে। এই কথা মনে মনে যদি বলতে পারো তোমাদেরকে ছেড়ে দেব। তোমাদের নবী তো দুনিয়ায় নাই, তিনি তো ইন্তেকাল করেছেন, শুধু মনে মনে কি মনে করতে পারবা? আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, বেয়াদব, আমার নবী দুনিয়ার জমিনে নাই, আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মদিনার জমিনে শুয়ে আছেন, আর তোমরা মনে করো আমার নবীকে আমার জায়গায় বন্দী করেছ। এই কথা বিশ্বাস করব? 1 কোটি গুলি করতে পারো, ব্যানেট দিয়ে কুচায়া কুচায়া শহীদ করে ফেলতে পারো, 1টা সেকেন্ডের জন্যে জবান দিয়ে কথা বলা যাবে না। আল্লাহু আকবার। অথচ নবীজি নাই দুনিয়ায়, শুধু এই কথাটা মুখ দিয়া বলা, তাও মানতে নারাজ। বাদশাহ বলল, আব্দুল্লাহ তাইলে শোনো, তুমি আমাদের হাতে ধরা পড়েছ, নির্ঘাত তুমি মরে যাবা, তোমাকে নির্মমভাবে মারা হবে।
বাঁচতে যদি চাও এই মুহূর্তে কালিমা ছেড়ে দাও, কালিমা ছেড়ে দিলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ 70 জন সাথী দাঁড়িয়ে গেলেন আর বললেন, পারস্যের বাচ্চা শুনো, আমাদের 70 জনকে তুমি হাজার হাজার গুলি করে ফাঁসি দিয়ে শহীদ করে দিতে পারো, কথা দিলাম যতক্ষণ পর্যন্ত জিহ্বা নড়ে, চোখের পাতা নড়ে, ততক্ষণ পর্যন্ত কোনোদিন ঈমান বিক্রি করতে পারি না। বাচ্চা বলতে, আব্দুল্লাহ এক কাজ করো, আব্দুল্লাহকে ডাইকা নিস, এক কাজ করো, তোমাকে ছেড়ে দিব, তুমি যদি কালিমা ছেড়ে দিতে পারো আমার দেশের অর্ধেক তোমার নামে লিখে দিব, আমার একটা মেয়ে আছে, এই মেয়েকে তোমার কাছে বিয়ে দিব, তুমি কালিমা ছাড়তে পারবে? আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বলেন, বাদশা তুমি তোমার দেশের অর্ধেক আমার নামে লিখে দেওয়ার কথা বলেছ, এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়া যদি আমার নামে লিখে দাও, বিশ্বের সুন্দরী মেয়েদেরকে আমার কাছে বিয়ে দাও, আর আসমানের চন্দ্র সূর্য আমার হাতে উঠাইয়া দেও, সব কিছুকে লাত্তি দিয়ে ফেলে দিতে পারি, একটা সেকেন্ডের জন্যে আল্লাহর কালিমা ছেড়ে দেওয়া যায় না। বাচ্চা কই এত পাওয়ারফুল ইমান। আমরা হইলে আমাদেরকে যদি কেউ বলে যে হুজুর 2-4টা উল্টা পাল্টা কথা বলতে পারবেন, মোটামুটি 2-4টা বললে হবে। আপনাকে বনানী, গুলশান, বাড়িধারা, ধানমন্ডিতে 10 শতক জায়গা দিব, 1 শতকের দাম 10 কোটি, 10 শতকের দাম 100 কোটি টাকা আপনাকে দেওয়া হবে, আপনি কি বলতে পারবেন? আমরা হলে বলতাম 2-4টা কেন, 2-4 মাস বলতে পারবো, আমাদের টাকার দরকার। কথা বলেন না কেন? আমরা এত খারাপ হয়েছি। বাদশাহ যখন কোনোভাবে পারে নাই, 3 নাম্বার বাদশাহ এখন কি করবে? সবাইকে নিয়ে পরামর্শ করতে বসছে, কি করা যায়। আমার বন্ধুগণ সবাই পরামর্শ দিতে লাগলো, বাদশাহ এই সবগুলো না জওয়ান আর তরুণ, এদেরকে আপনি এই মুহূর্তে এক একটা আলাদা আলাদা রুমের ভিতরে বন্দি করে দেন, আর আমাদের পৃথিবীর বিশ্ব সুন্দরী মেয়েদেরকে উলঙ্গ করে অর্নামেন্টস আর জুয়েলারি পরাইয়া ডিজাইন করে, স্টাইল করে এই যুবকদের রুমের ভিতরে প্রবেশ করাইয়া দে। তাদেরকে বলে দিবেন কোনোভাবে যদি চরিত্র নষ্ট করতে পারে, যত হাজার টাকা চাইবে, কোটি টাকা চাইবে, দেওয়া হবে। কোনোভাবে যেন আব্দুল্লাহ বিন হুযাফা এবং তার সাথীদের চরিত্র নষ্ট করা যায়। আমার বন্ধুগণ গভীর রজনীতে 17 জন মুসলমানকে 17টা রুমের মধ্যে বন্দি করে যখন রেখে দেওয়া হয়েছে, গভীর রজনীতে পারস্যের বাদশা মুসলমানদেরকে নষ্ট করবার জন্য চরিত্র, বিশ্ব সুন্দরী মেয়েদেরকে উলঙ্গ করে অর্নামেন্টস আর জুয়েলারি পরাইয়া ডিজাইন করে মুসলমানদের রুমের ভিতরে প্রবেশ করাইয়া দিয়েছে, আর বলেছে কোনোভাবে যদি চরিত্র নষ্ট করতে পারবো, জেনা করাতে পারো, যা চাইবে তোমরা তাই পাবে। বিশ্ব সুন্দরী একটা মেয়ে, যার শরীরে আঘাত করলে হয়তো রক্ত বের হয়ে আসবে, এমন সুন্দরী মেয়ে আব্দুল্লাহ বিন হুযাফার রুমে গভীর রাত্রে ঢুকেছে। ঢুকে দেখতেছে আব্দুল্লাহ বিন হুযাফা জেলের ভিতরে বন্দী অবস্থায় সে তার মাওলার কদমে সেজদায় পড়ে আছে। মেয়েটা ঘরের ভিতরে ঢুকে প্রথমে পুরা রুমের ভিতরে একবার ঘোরাঘুরি করেছে, কোনোভাবে আকৃষ্ট করবার চেষ্টা করেছে। ঘোরাঘুরি করে আব্দুল্লাহ বিন হুযাফা নামাজের সালাম যখন ডান দিকে ফিরাবেন, ডান পার্শ্বে বসে আছে। মনে মনে চিন্তা করে, যুবক যখন ডান দিকে সালাম ফিরাবে আমাকে দেখবে, আমার বডির দিকে তাকালে, স্ট্রাকচারের দিকে তাকালে সব কিছু বলে যাবে, জেনা করবে, চরিত্র নষ্ট হয়ে যাবে। এই চিন্তা করে হাজার কোটি টাকার বিনিময়ে মেয়েটা এখানে এসে বসে আছে। আব্দুল্লাহ বিন হুযাফা কেমন মুসলমান শুনো,
নামাজের বৈঠকে গিয়া তাশাহুদ পড়ে যখন সালাম ফিরাতে গেলেন, মেয়েটা বসে আছে, ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরালেন। কে তার কাছে বসা আছে তিনি জানতে চাইলেন না, কে বসা আছে দেখতেও চাইলেন না। তিনি সালাম ফিরাইয়া আবার আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইয়া গেলেন। কান সুবহানাল্লাহ। মেয়েটা আশ্চর্য হয়ে গেল, আমি একজন যুবতী নারী, বিশ্ব সুন্দরী মেয়ে, একটা তরুণের রুমে ঢুকেছি, কোনোভাবে আকৃষ্ট করতে পারলাম না। এগুলা করতে করতে সকাল হয়ে গিয়েছে, কোনোভাবে আব্দুল্লাহ বিন হুযাফা একবার তাকালেন না। সকালবেলা মেয়েটা গিয়ে বাদশার কাছে রিপোর্ট করছে, বাদশা জাহাপনা, আপনি যার কাছে আমাকে পাঠালেন যেই যুবকের চরিত্র নষ্ট করার জন্যে, আমার মনে হয় এটা মানুষ হতে পারে না, এটা আল্লাহর কোনো ফেরেশতা। আমার দিকে তাকায় নাই। ও বাদশা, আমি যদি আরো 1 ঘন্টা ওই ভিতরে থাকতাম তাহলে তার নূরের আকর্ষণে আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। কোন সুবহানাল্লাহ। বাদশা চিন্তা করে, এদের ইমান এত মজবুত, এত কঠিন ইমান। আবার সবার সঙ্গে পরামর্শ করতেছে কি করা যায়। এবার সবাই পরামর্শ দিল, বাদশা এই মুহূর্তে সবার খাবার বন্ধ করে দেন। খাবার যদি বন্ধ করে দেওয়া যায় সবাই মরে যাবে, আর ডাক্তার নিযুক্ত করে রেখে দিবেন। যখন এদের মৌতের সময় চলে আসবে, খাবার পানি না খাওয়ার সময়, আপনার কাছে যেন রিপোর্ট করে এরা মরে যাবে। চিন্তা করেন কত নির্যাতন। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে 17 জন মুসলমানকে হাত পা বেঁধে রুমের ভিতরে বন্দি করে ফেলে দেওয়া হয়েছে। 1 দিন 2 দিন না, একাধারে 21টা দিন হয়ে গিয়েছে। 1 ফোঁটা পানিও দেয় নাই, একটা খাবারও দেয় নাই। পানি নাই, খাবার নাই। 21 দিন পরে ডাক্তারেরা রিপোর্ট করছে, বাদশা আজকে যদি এদেরকে খাবার না দে, কিছুক্ষণের ভিতরে এরা খাবার মিশ্রিত পানি দিয়েছ, এই মুহূর্তে তোমরা যদি তোমাদের খাবারগুলো আমাদের সামন থেকে না নিয়ে যাও, আমরা না খেয়ে মরে যেতে পারি। ইন্তেকালের সময় হারাম খাবার আমরা খেতে পারি না, হারাম খাবারকে মরতে চাই না। এই মুহূর্তে তোমরা এই খাবারগুলো আমাদের সামন থেকে নিয়ে যাও, না হয় একটা লাত্তি দিব খাবারে, আর গিয়া পড়বে তোমাদের বাদশার মুখে। কোন আল্লাহু আকবার। ইমানের স্পিরিট। তোমরা যে খাবার দিয়েছো হারাম, তোমরা মনে করেছো মৃত্যুর সময় হয়তো হারাম খাবার খাওয়ায়া ইমান হারা করবে। তোমরা জানো না আমরা যেই নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে ইমান এনেছি, তোমরা জানো না আমার নবী কেমন। আমরা তো এমন নবীর হাতে হাত রেখে বায়াত দিয়েছি, যেই নবীজি মুস্কি হাসলে দাঁত বের হয়, ওই দাঁতের আলোতে জমিন আলোকিত হয়ে যায়। যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন পর্যন্ত মেশকে আম্বরের গ্রাণ হয়ে যায়। আমার নবীজি আঙ্গুল আসমানের দিকে ওঠালে চন্দ্র 2 টুকরা হয়, 2 পাহাড়ে চলে যায়। আমরা এমন একজন ব্যক্তির উপরে ঈমান এনেছি, যেই ব্যক্তি পা যদি জমিন থেকে উঠায় তার পা চলে যায় আর সে আজিমে। কোন সুবহানাল্লাহ। তোমরা ইন্তেকালের সময় আমাদের ঈমান নষ্ট করতে চাও, বাচ্চা পারল না। আমরা হইলে জীবন বাঁচানোর ফতোয়া দিয়া সব পাত্র খালি করে ফেলাইতাম, সব খায়া শেষ করে ফেলে। কথা বলেন না কেন? আমরা যে মুসলিম। বাদশা দেখলো কিরে, এভাবে তো পারা যায় না, কি করা যায়? পরামর্শ বোর্ড বসে পরামর্শ দিল, বাদশা এদেরকে ফাঁসি দেন, ফাঁসি দেন। বাদশাহ 17টা ফাঁসির মঞ্চ তৈরি করছে।
ফাঁসি দিবে। আমার বন্ধুগণ, ফাঁসির মঞ্চ তৈরি করে, কষ্ট হচ্ছে আপনাদের? 12:30, আমি কয়েক মিনিট এগিয়ে দিচ্ছি। আর আমি জানি কষ্ট হচ্ছে, এত রাত্রে শোনেন, এত রাত্রে কথা বলা ঠিক না। আমার বন্ধুগণ, 17টা ফাঁসির মঞ্চ তৈরি করা হল। আর মুসলমানদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া যখন হত্যা করা হবে, সবার আগে আব্দুল্লাহ বিন হুযাফার হাত পা বাঁধা হলো। আব্দুল্লাহ বিন হুযাফাকে এই মুহূর্তে ফাঁসি দেওয়া হবে। দড়ি দিয়া বেঁধে যখন ফাঁসির মঞ্চে উঠাইয়া দেয়, আব্দুল্লাহ মুস্কি মুস্কি হাসতেছেন বাদশার চেহারার দিকে তাকাইয়া। পারস্যের বাদশা বলে, আব্দুল্লাহ, মরে যাওয়ার সময় তো কান্না করার কথা, ফাঁসির মঞ্চে যাওয়ার সময় তুমি হাসো কেন? আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বললেন, পারস্যের বাদশা, তুমি ফাঁসি দিচ্ছ, আমি হাসতেছি, কারণ ফাঁসির মাধ্যমে আমি মরি না, আমি বেঁচে যাই। যে আল্লাহর জন্য এত কষ্ট করেছি, ইন্তেকালের পরে সে আল্লাহর সাথে মিলিত হয়ে যাব। আমি তো মরব না, আল্লাহকে পেয়ে যাব, আল্লাহর সঙ্গে আমার মোলাকাত হবে, আলিঙ্গন হবে। এই জন্য আমি হাসতেছি। তুমি বোকা মনে করেছো, ঈমান হারা করবে। একবার কোনো 1 কোটি বার যদি ফাঁসি দেও, ঈমান হারা করা যাবে না। আমার বন্ধুগণ, এইভাবে বাদশাহ চিন্তা করলো, এদেরকে দেখা যায় ফাঁসি দিলে এরা মরে না, ফাঁসির রশিদে যাওয়ার পরে হাসে, তাহলে এরা মরেও মরে না, মরার সময় দেখা যায় ক্রিটিসাইজ করে। বাদশাহ বলতেছে, এদেরকে এভাবে মারা যাবে না, আরো কঠিন শাস্তি দিয়ে মারা লাগবে। ফাঁসির মঞ্চ থেকে নামাইয়া নিয়ে এসেছে। এবার বলেছে, তাইলে কেমনে মারা হবে? 17টা বড় বড় গর্ত খনন করা হলো, আগুন জ্বালানো হলো, বড় বড় ডেক বসানো হলো, তৈল দেওয়া হলো। তৈল যখন টকবক করে উতরায়, এক একজন মুসলমানকে ধরে ধরে ওই তৈলের মধ্যে ফেলে যখন শহীদ করবে, চিন্তা করেছে। চিন্তা করেন ও মুসলমান, চিন্তা করো, ইমানের কারণে, নবীজিকে আল ভালোবাসবার কারণে তৈলের মধ্যে ফেলে দিয়ে তাদেরকে হত্যা করা হবে। 17 জন মুসলমানের মধ্যে একজন সাধারণ মুসলমানকে ধরা হলো। হাত পা বেঁধে যখন তাকে এই উত্তপ্ত আগুনের মধ্যে তৈল টকবক করে ওখানে ফেলে দেওয়া হবে, আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তা করলেন, সাথীদের জীবন বাঁচানো দরকার, কি করা যায়, কোনো কৌশল করা লাগবে। এমন সময় যাকে ফাঁসির দড়িতে ঝুলানো হবে, তিনি ডাক দিয়ে বললেন, আমার সাথীরা, আমার বন্ধুরা, শোনো, তোমরা আমার জীবন বাঁচানোর জন্যে কাফিরের সঙ্গে স্যাক্রিফাইস করবা না, কনফ্রমাইজ করবা না। তোমরা জানো না, তোমরা মনে করতেছো এই তেলে ফেলে দিলে আমি মরে যাব। আমি গতকালকে রাত্রে আল্লাহর নবী, বিশ্ব নবী, কলিজার টুকরা প্রিয় নবীকে স্বপ্নে দেখেছি। নবীজি আমাকে বলেছেন, ও সাহাবী, তৈলের মধ্যে ফেলে যদি তোমাকে শহীদ করা হয়, তুমি মরে যেতে রাজি হয়ে যাইবা, ঈমান বিক্রি করবা না। আমি আমার বন্ধু আবু বকরকে নিয়া তোমার জন্যে জান্নাতে অপেক্ষা করব। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ঈমানের জন্যে তোমরা স্যাক্রিফাইস করবে না। আমি যেই পথে শহীদ হয়ে যাই, তোমরাও শহীদ হয়ে যাবা। এরপরও কাফেরের বুলেটকে তোমরা কোনোদিন কাফেরের বুলেটের সামনে মাথা নত করবা না। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, দীর্ঘদিন পরে আল্লাহর পয়গম্বরের কাছে পারস্য বাদশা চিঠি লিখে দিল। পারস্যের বাদশা আমার নবীর বিরুদ্ধে চিঠি লিখল। কি বলতে চাই শুনেন। সাহাবায়ে কেরাম চিঠি পড়লেন, বিশ্ব নবী চিঠি পড়ে কষ্ট পাইলেন, আর সাহাবায়ে কেরামকে বললেন কি করা যায়। ও আমাকে গালি দিয়েছে, আমার যায় আসে না, কি করা যায়, কি করলে পরে আমরা বাঁচতে পারি। পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হলো, ওরা আমাদেরকে গালি দিয়েছে, আমাদের দেশ দখল করবে, আমরা তাদের দেশে আগে যাব, আগে দখল করব। আমরা গরিব, আমাদের টাকা নাই, আমাদের সেনাবাহিনী নাই, মদিনায় ঘর বাড়ি আমাদের নাই। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, আমি আমার মায়েদেরকে বলবো, কেমন মা হবেন শুনেন। নবীজি বললেন, সাহাবীরা, পারস্য বাদশা আমাদেরকে হুমকি দিয়েছে, আমাদের অস্ত্র নাই, সেনাবাহিনী নাই, টাকা নাই, পয়সা নাই, আমাদের মদিনা দখল করতে চায়। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের অভিভাবক, আমাদের আল্লাহ তো গরিব না। এই আল্লাহর উপরে বিশ্বাস রেখে, আল্লাহর উপরে ভরসা রেখে চলো আমরা আগে তাদের পারস্য দেশের সীমান্ত এলাকা আক্রমণ করব। ওই সময়ে পারস্যের বাদশা দুইজন গোয়েন্দা পাঠাইয়া দিয়েছিল, যাও। ওই চিঠি পাওয়ার পরে মুসলমানদের কি পরিবর্তন হয় তোমরা দেখবে। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর সবার সামনে দাঁড়িয়ে বললেন, সাহাবীরা, পারস্যের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয়, আমাদের তো টাকা নাই, পয়সা নাই, মদিনার মধ্যে দুর্ভিক্ষ, সুতরাং যে যেমন পারো জিহাদের ফান্ডে দান করো, জিহাদের ফান্ডকে শক্তিশালী করো, আমরা যুদ্ধ করব। এই কথা ঘোষণা করে দেবার পরে সাহাবায়ে কেরাম যে যার মতো করে সর্বোচ্চটা দিয়ে যাচ্ছেন। মহিলারা নাকের ফুল, কানের দুল, ব্রেসলেট সহ যা পারে দিয়ে যায়। একজন মহিলা আল্লাহর পয়গম্বরের বক্তৃতা শুনবার পরে নিজের শরীরের দিকে তাকায়া দেখে সকল মহিলারা নিজের মতো করে দান করে যায়, নিজে কিছুই করতে পারলেন না। তার ঘরে কোনো খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, সম্পত্তি নাই। মহিলা চিন্তা করলেন কি করা যায়। বাড়িতে পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরে চিন্তা করলেন কেমনে সহযোগিতা করবেন। মনোযোগ দিয়ে শোনেন, মায়েদেরকে কেমন হওয়া লাগবে। মহিলার মনে ইচ্ছা, আমি জিহাদের ময়দানে যাব, না হয় বিশ্ব নবীকে ফান্ডের মধ্যে দান করব, ঘরে গিয়ে কিছুই নাই। হঠাৎ তাকায়া দেখে তার একটা কলিজার টুকরা সন্তান আছে, পড়ে আছে বিছানার মধ্যে খেলা করে। বাচ্চাটাকে সাথে নিয়ে নবীজির দরবারের দিকে দৌড়ায়। রাস্তায় হযরত আবু বকরের সঙ্গে দেখা, বোন দৌড়াও কই। মেয়ে ডাক দিয়া বলছে, আমি বিশ্ব নবীর কাছে যাইতে চাই। আবু বকর বললেন, গিয়ে কোনো লাভ নাই, নবীজি তোমাকে কোনো সহযোগিতা করতে পারবেন না। মেয়েটা ডাক দিয়ে বলছে, আবু বকর, আমি বিশ্ব নবীর কাছে সহযোগিতার জন্য যাই না, আমি যাই এই জিহাদে নবীজিকে সাহায্য করতে। কোন সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে ওমরের সঙ্গে দেখা। ওমর ডেকে বললেন, বোন যাও কই। মেয়ে ডাক দিয়া বলছে, আমি নবীজির দরবারে যাব। ওমর বললেন, গিয়ে কোনো লাভ নাই, নবীজি তোমাকে কোনো সহযোগিতা করতে পারবেন না।
মেয়েটা কারো কথা শুনে না, দৌড়াইয়া নবীজির সামনে হাজির। আল্লাহর পয়গম্বর বললেন, মারি কেন এসেছো, কি চাও? মেয়ে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে কিছু চাইতে আসি নাই, আমি এই মুহূর্তে আপনার কাছে এসেছি এই জিহাদের ফান্ডে আপনাকে সহযোগিতা করতে চাই। নবীজি বললেন, কি সহযোগিতা করতে চাও? এবার মেয়েটা দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে যে বক্তৃতা দিয়েছে, শোনো মুসলমান। মেয়ে দাঁড়িয়ে বক্তৃতা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি যখন জিহাদের ফান্ডের জন্য টাকা কালেকশন করতেছেন, সকল নারীরা সকল পুরুষেরা নিজের মতো করে দিয়ে যায়, আমিও শরীক হতে চাইলাম। ঘরের ভিতরে গেলাম, কিছুই আমার ঘরে ছিল না। এক পর্যায়ে আমার স্বামীর কথা মনে পড়ে গেল। আমার স্বামী আপনার সাহাবী ছিলেন, কিছুদিন আগে আপনার ডাকে সাড়া দিয়ে তিনি জিহাদে গিয়ে শহীদ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার পরনে যে কাপড় আছে, এই কাপড় ছাড়া আমার ঘরে কোনো সম্পত্তি নাই, আমার ঘরে এক বেলার খাবার নাই। কিন্তু স্বামী যখন জিহাদের ময়দানে চলে যাবার সময় আমি ছিলাম প্রেগনেন্ট, কয়েক মাসের গর্ভবতী ছিলাম। স্বামী আমার হাত ধরে বলেছিলেন, স্ত্রী রে, জিহাদের ময়দানে যদি শহীদ হয়ে যায়, তোমার পেটে আমার একটা আমানত আছে, ছেলে হবে না মেয়ে হবে আমি জানি না, যাই হোক বাচ্চাটা জন্ম নিলে আমি যেই পথে শহীদ হয়ে যাওয়ার জন্য যাই, তুমি আমার বাচ্চাটাকে ইসলামের রাস্তায় দান করে দিবা। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জিহাদে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। কিছুদিন পরে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিলেন। আপনি যখন জিহাদের ফান্ডে টাকা কালেকশন করতেছেন, গড়ে গিয়ে যখন আমি কোনো সম্পত্তি পেলাম না, তাকায়া দেখলাম আমার এই বাচ্চাটা ঘরের মধ্যে বিছানায় বসে বসে খেলা করে। কিছু যখন আমি পাই নাই, স্বামীর আমানতের কথা, ওয়াদার কথা মনে পড়েছে। এই জন্যে আমি আমার কোলের বাচ্চাকে নিয়ে আপনার দরবারে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ফান্ডে আমি কিছুই দিতে পারলাম না, আমি আমার কোলের বাচ্চাটাকে জিহাদের ফান্ডে দান করে দিলাম। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বললেন, মারে, এই বাচ্চা জিহাদের ফান্ডে দিলে কি হবে? এই বাচ্চা দিয়ে কোনো লাভ হবে না, জিহাদের ময়দানে অস্ত্র ধরতে পারবে না, কাফেরদের মোকাবেলা করতে পারবে না। এই বাচ্চা কেউ যদি অসুস্থ হয়ে যায়, শুশ্রূষা করতে পারবে না, আমি কি করব? এবার মেয়েটা ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা জানি জিহাদের ময়দানে সহযোগিতা করতে পারবে না, অস্ত্র ধরতে পারবে না, কাফেরদের মোকাবেলা করতে পারবে না, কাফেরদেরকে তাড়িয়ে দিতে পারবে না। কিন্তু আমি জানি আপনি এমন একজন পয়গম্বর, এমন একজন নেতা, এমন একজন সেনা প্রধান, যেই মাঠে যুদ্ধ হবে ওই মাঠে আপনি সকল সাধারণ মুজাহিদদের সঙ্গে জিহাদের ময়দানে থাকবেন। ওই সময় কাফেররা আপনাকে লক্ষ্য করে তীর মারবে, গুলি করবে, নেজা মারবে, বল্লম মারবে, ইট পাটকেলের আঘাত করবে। পয়গম্বরে আরবি আপনার দিকে কাফেররা বৃষ্টির মতো আঘাত করবে,
যেই দিক থেকে বেশি বেশি তীরের আঘাত আসবে ওই দিকে আপনি আমার বাচ্চাটাকে ঢাল বানাইয়া রেখে দিবেন। আমার বাচ্চার শরীরে বুকে এসে হাজার হাজার তীর বিঁধে যাবে, ফিনকি দিয়ে রক্তে বের হবে। আমার বাচ্চা চিৎকার করে শহীদ হয়ে যাবে, আমি শহীদের মা হয়ে যাব। এর মাধ্যমে কলিজার টুকরা বিশ্ব নবী পৃথিবীর জমিনে জিন্দা থাকবে। তার চাইতে বড় আনন্দের আর কিছু হতে পারে না। আল্লাহু আকবার বলে। ওদের যুদ্ধে এক মা জিহাদের ময়দানের দিকে দৌড়ায়। গোটা বিশ্বে মদিনায় খবর হয়ে গেল আল্লাহর পয়গম্বর উহুদের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছেন। খবর পৌঁছে যাওয়ার পরে সবাই দৌড়ায়, এক মহিলা জিহাদের ময়দানের দিকে দৌড়ায়। কিছু দূর যাওয়ার পর একজন সাহাবীর সঙ্গে দেখা। সাহাবী বললেন, মা দৌড়াও কই? মহিলা ডাক দিয়ে বলছেন, বাবা আমি যাই জিহাদের ময়দানে, উহুদের ময়দানের দিকে দৌড়ায়। সাহাবী ডেকে বললেন, মা গিয়ে কোনো লাভ নাই, আপনার স্বামী জিহাদের ময়দানে এসেছে, তিনি তো শহীদ হয়ে গিয়েছেন। মহিলা ডাক দিয়া বলছে, কে শহীদ হয়েছে শুনতে চাই না, আগে বলো আমার বিশ্ব নবী কেমন আছে। আরো কিছু দূর যাওয়ার পরে আরেকজন সাহাবী বলছেন, মহিলা দৌড়াও কই? মেয়ে ডাক দিয়া বলছেন, উহুদের ময়দানের দিকে দৌড়ায়। সাহাবী ডেকে বললেন, দৌড়ে লাভ নাই, আপনার যেই ভাই জিহাদের ময়দানে এসেছে আপনার ভাই শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দিয়া বলেন, কে সাহাবী? আমার ভাই শহীদ হয়েছে শুনতে চাই না, আগে বলো দিনের নবী বিশ্ব নবী কেমন আছেন? কোন সুবহানাল্লাহ। আবার দৌড়াতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে আরেকজন সাহাবীর সঙ্গে দেখা। সাহাবী ডেকে বললেন, মহিলা দৌড়াও কই? মহিলা বললেন, উহুদের ময়দানে যাই। গিয়ে কোনো লাভ নাই, আপনার যেই ছেলে জিহাদের ময়দানে এসেছে শহীদ হয়ে গিয়েছে। আরো কিছু দূর গেলেন, আরেকজনের সঙ্গে দেখা। তিনি বলছেন, মহিলা দৌড়াও কই? উহুদের ময়দানে দৌড়াই। গিয়ে কোনো লাভ নাই, আপনার যে ৫-৬টা ৭টা ছেলে জিহাদের ময়দানে এসেছে সবাই শহীদ হয়ে গিয়েছে, গিয়ে কোনো লাভ নাই। মহিলা বলতেছেন, সাহাবীরা আমার বাবা শহীদ হয়েছেন শুনতে চাই না, আমার ভাই শহীদ হয়েছে শুনতে চাই না, কলিজার টুকরা সন্তানেরা শহীদ হয়ে গিয়েছে শুনতে চাই না, আগে বলো দিনের নবী বিশ্ব নবী কেমন আছে। আল্লাহু আকবার। যুবক গিয়ে দেখে হাজার হাজার মানুষ রাস্তার দুই পার্শ্বে দাঁড়িয়ে আছে। রাস্তার মধ্যখানে সহিহ রিওয়ায়াত, আশরাফ আলী তানভী বয়ানুল কোরআনে লিখেন সহিহ রিওয়ায়াতে, যুবক দেখে দুই পার্শ্বে শত শত হাজার হাজার মানুষ রাস্তা দাঁড়িয়ে আছে। রাস্তার মধ্যখানে বিশাল বড় একটা বাঘ দাঁড়িয়ে আছে, এই জন্য মানুষ রাস্তা পারাপার হতে পারে না। সহিহ রিওয়ায়াত, কেউ অন্য অন্য জিনিস বলেছেন, সহিহ রিওয়ায়াত বাঘ রাস্তার মধ্যখানে দাঁড়ায় আছে। যুবক চিন্তা করে, কি রে বাঘ এখানে, পাবলিক যায় না। কাছে গিয়ে জিজ্ঞেস করে, বাবা আপনারা দাঁড়িয়ে আছেন রাস্তা পার হন না? ও বাবা পার হইতে পারি না, এই বাঘের বয়ে যদি খায়া ফেলায়। যুবক কয়, তাইলে পরীক্ষা হয়ে যাক, এই মাত্র কালিমা পড়ে আসছি, পরীক্ষা হয়ে যাক। আমি মাত্র কালিমা পড়ে আসলাম, পরীক্ষা হবে এখন। বাঘের শক্তি বেশি না আমার আল্লাহর কালিমার পাওয়ার বেশি? এই কথা বলে আস্তে আস্তে যুবক বাঘের কাছে গেছে। বাঘের কাছে গিয়া এক হাত দিয়া বাঘের কান ধরছে। আর আল্লাহু আকবার বলবেন না? আপনাদের আওয়াজে মনে হচ্ছে খুলনার মানুষ ২-৪টা করে বাঘ পালতেছে মনে হয়। আল্লাহু আকবার। একটা মানুষ, এক যুবক আর বাঘের কান ধরছে। এখানে প্লাস্টিকের একটা বাঘ রাখলে কাউরে খুঁজেই পাওয়া যাবে না, ঠিক না?
আর বাঘ অরিজিনাল বাঘের কান ধরছে, এক হাত দিয়ে কান ধরছে আর এক হাত দিয়ে বাঘের গালে আচ্ছা মতো থাপ্পড় লাগাই দিছে। গাই বাঘ, আল্লাহ তোকে বানিয়েছে বন জঙ্গলে থাকবার জন্যে, তুই পাবলিক রে রাস্তাঘাটে ডিস্টার্ব করস কেন? তুই আমাকে চিনিস না? আমি কালিমাওয়ালা, আমি ইসলামী আন্দোলনের কর্মী। আল্লাহু আকবার। বাঘের সামনে গিয়ে পরিচয় দেয় সে কালিমাওয়ালা। আল্লামা ওবায়দুল্লাহ সিন্দিন কেলাবি তাফসিরে লিখেন, এই কথা বলতে দেরি হয়েছে। বাঘ মাথাটা নোয়াইয়া কানটা নাড়াইয়া জঙ্গলে যেতে 1 মিনিটও দেরি করে নাই। আল্লাহ বলেছেন, গোলাম তুই আমার হয়ে যা, আমার গোটা দুনিয়াকে তোর বানাইয়া দেব। ঠিক না? আরে আমরা তো এই জাতি, ভুলে গেছেন আমাদের ইতিহাস? আমরা তো এই জাতি যারা আফ্রিকার জঙ্গলের সামনে বক্তৃতা করেছি। ঠিক কিনা বলেন? আমরা তো এই জাতি যারা আরব সাগরের উপর দিয়া আমরা গুলা দৌড়িয়া পার হয়ে চলে গেছি। ঠিক কিনা বলেন? ভয় পাইলে চলবে না। কিসের ভয় পাও? জীবন তো একটাই, মরলেই তো শহীদ। এত চিৎকার করি, এত নামাজ পড়ি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্যে। সে মাওলাকে পাওয়ার একটাই মাধ্যম, শহীদ হয়ে তাকে খুঁজে পাওয়া। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক পর্যায়ে যুবক এই সময় এখন পাবলিক যখন দেখছে, আরে বাবা, পাবলিক দেখে যুবকের কথা বাঘও শুনে, তাহলে এটা মানুষ না, বহুত বড় পিসাব। মানুষ তার কাছে তেল নিয়ে পানি নিয়ে লাইন ধরছে। যুবক, এই কাজের জন্য তো আমি আসি নাই। মানুষ যায় যুবকের কাছে, কারো চোখ নাই, চোখে দেখে না। যুবক চোখে হাত দেয়, সাথে সাথে চোখ ভালো হয়ে যায়। কারো পা ভাঙ্গা, যুবকের কাছে গিয়ে বলে, বাবা আমার পা ভাঙ্গা। যুবক শুধু হাতটা দিয়া কালিমাটা পড়ে ফুঁক দিয়া দেয়, সাথে সাথে ভালো হয়ে যায়। অনেক লোক কথা বলতে পারে না বোবা, যুবক শাহাদাত আঙ্গুলি মুখের ভিতরে দিয়া শুধু কালিমা পড়ে সাথে সাথে সুস্থ হয়ে যায়। সংক্ষেপ করে বলতেছি, এই খবর আস্তে 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 করে পৌঁছে গিয়েছে বাদশাহ ইউসুফ জুনাওয়াসের মন্ত্রণালয় পর্যন্ত। যে জায়গার থেকে আইন করে ইসলামকে বন্ধ করা হয়েছে, ওই জায়গায় খবর পৌঁছে গেছে যে আমাদের দেশে একটা ছেলে আছে, যত বড় রুগী হন তার কাছে গেলেই সুস্থ। বাদশাহ ইউসুফ জুনাওয়াসের একজন মন্ত্রী ছিলেন, কেউ বলেছেন অর্থমন্ত্রী। তার চোখ ছিল অন্ধ, দুটা রেওয়ায়েত। কেউ বলেছেন জন্মান্ধ ছিল, আর কেউ বলেছেন কুষ্ঠরোগ হওয়ার কারণে চোখ নষ্ট হয়ে গেছে। কিন্তু খুব ব্রেইনিস্ট হওয়ার কারণে, বুদ্ধিমান হওয়ার কারণে বাদশাহ তাকে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে। উনি যখন জানতে পারলেন যে যুবক আছে আমাদের দেশে, তার কাছে গেলেই চোখ ভালো হয়ে যায়, কে না চাইবে? মন্ত্রী টাকা পয়সা উপহার উপঢৌকন গিফট নিয়ে একদিন সকালে আব্দুল্লাহর বাড়িতে হাজির। বাবা, আমি চোখে দেখি না, আমি তোমার কাছে এসছি, তুমি নাকি চোখ ভালো করে দাও, আমার চোখটা ফিরাইয়া দাও। বাবা, আমার চোখটা তুমি ফিরাইয়া দাও। আব্দুল্লাহ কয়, চোখ তো আমি দিতে পারি না, চোখ দেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বললেন না? যে মন্ত্রীর সিগনেচারে এই দেশ থেকে কালিমা বন্ধ হয়েছে, আজকে এই মন্ত্রীর সামনেও কালিমার আওয়াজ হচ্ছে। মন্ত্রী কয়, কি কো? আল্লাহ চোখ দিছে মানে? আমাদের আল্লাহ তো ইউসুফ জুনাওয়াস, আমাদের খোদা তো আমাদের বাদশাহ, আমরা তাকেই পূজা দেই, তার পায়েই তো আমরা সেজদা দেই। আব্দুল্লাহ বলছে, ইউসুফ জুনাওয়াস খোদা না, ও আস্তা বেহুদা বাটপার। কথা বলেন না কেন? ও যদি খোদা হবে তাহলে নিজের দেশ কি খোদা নিজে রক্ষা করতে পারে না? আর একজনকে কি জাদুবিদ্যার জন্য পাঠাইতে হয়? কথা কন না কেন? হ্যাঁ, যদি নিজে খোদা হবে, এত সুন্দর করে গোটা দুনিয়াটা বানাইছে, আর নিজের নাকের সেন্টার ঠিক নেই। মানে ইউসুফ জুনাওয়াস বাদশার নাকের সেন্টার ঠিক নেই, দাঁত মোটা, ঠোঁট মোটা, দাঁত বের হয়ে যায়, পাওয়ার লাইনের মতো ফাড়া ফাড়া, কথা বলতে তুতলা।
আব্দুল্লাহ ক মন্ত্রী, যদি বাদশাহ আল্লাহই হবে যে নিজেকে সুন্দর করে বানাইতে পারছে না, এই দুনিয়াটা কেমনে বানাইলো? কথা কান লাগে, ঠিক না? আর মন্ত্রী, আপনি আমার কাছে চৌকের জন্য আসছেন, আপনাদের বাদশাহী যদি খোদা হবে, খোদা কি আপনার চোখটা দিতে পারে না? কথা বলেন না কেন? মন্ত্রী তো বিপদে পড়লাম। কয় কি চাস? কয় আমি পারি না, আমার আল্লাহ সব পারেন। বাবা আমি তোমাকে চিনলাম না, তোমার নাম কি? আমরা তো এক যুবকরে কোটি কোটি টাকা দিয়ে বিদেশে পাঠাইছি প্রশিক্ষণ দেওয়ার জন্য, ও আসলে এই দেশ থেকে কালিমাওয়ালারে সাইজ করবো। আমি তো এই যুবক। আল্লাহু আকবার বললেন না? তুমি আব্দুল্লাহ? আমি তো আব্দুল্লাহ। করে বাবা কি শিখছ, কি করলা? কয় মন্ত্রী সব ঠিক ছিল, আপনারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, আইন করছেন, সব ঠিক, কিন্তু জাদুবিদ্যা শিক্ষা করে আসার পথে আমার আল্লাহ আমাকে উল্টা জাদু কইরা কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া মন্ত্রী এখন তোমার সামনে দাঁড় করাইয়া বলতেছেন, মন্ত্রী সাহেব কালিমা পড়ো নাইলে খবর আছে। আল্লাহু আকবার বললেন না? মন্ত্রী কই এখন আমার উল্টা দাওয়াত দেয়, আমার টাকা খাইয়া, আমার টাকা থাইকা এখন আমাকে দাওয়াত দেয়। মন্ত্রী কেন আইছো? বাবা আমি কালিমার জন্য, আমি আইছিলাম চোখ পাওয়ার জন্য। চোখ পাইবেন না? কে? চোখ যদি পাইতে চান আমার আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। যুবক শুরু করে দিছে কাজ। এখন আমার কাছে যে আসবেন আগে বলবো কালিমা পড়ো, তার উপরে দোয়া করব। দিন প্রচার শুরু করে দিছে। মন্ত্রী কয় আমি যদি কালিমা পড়ি তাইলে মন্ত্রণালয় গেলে তো মায়ের খাওয়া লাগবে। কথা বুঝেন না? আচ্ছা, মন্ত্রী এবার চিন্তা করে, আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, আর হওয়ার পরে যদি চোখ পাই, আর চোখ পাওয়ার পরে যদি কালিমা ছাইড়া দিই, সমস্যা কি? নিয়ত ভালো? কথা কন না কেন? খারাপ? ওর মনে হয় কোনো সম্পর্ক বাংলাদেশে ছিল, ঠিক না বলেন? নিয়ত ভালো না খারাপ? কয় যদি চোখ পাই পরে কালিমা ছাইড়া দিব, সমস্যা কি? মন্ত্রী চিন্তা করে যদি কালিমা পড়ে চোখ পাই পরে ছেড়ে দিব, সমস্যা কি? নিয়ত ভালো না খারাপ? আল্লাহ কয় মন্ত্রী আসো। মন্ত্রীকে আব্দুল্লাহ কালিমা পড়াও। আব্দুল্লাহ কালিমা পড়াইয়া দিস। নিয়ত ভালো? ভালো নাই। কালিমা পড়াইয়া চোখে হাত দিয়া বলছে, আল্লাহ মন্ত্রী একটা বাটপার, নিয়ত ভালো না, কিন্তু আল্লাহ আমি তোর জবানে কালিমাটা জারি করে দিছি, আল্লাহ এই কালিমার ওসিলায় চোখটা ফিরাইয়া দাও। বলতে দেরি ইসলামী আন্দোলনের কর্মীর মুখটা এত পবিত্র, সাথে সাথে মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। মন্ত্রীর চোখ ভালো হওয়ার পরে মন্ত্রীকে আব্দুল্লাহ তোমার দেখতেছি, ঠিক আছে তো আমি তাইলে আমি এখন যাই। কই যাইবেন? চোখ পাইলাম, টাকা পয়সা দিলাম, গিফট করলাম, এখন যাই, কালিমা পড়লাম। জি না। তাইলে মন্ত্রী কালিমা অর্ধেক পড়ছেন, বাকি অর্ধেক বাকি আছে। বাকি অর্ধেকটা কি? জাতা দিব। আল্লাহু আকবার বললেন না? জাতা দিলে আর কি হয়? আমি তো কতরে জাতা দিই, কাজ হয় না। দে হেই জাতা কি আর হেই জাতা? আব্দুল্লাহ মন্ত্রীকে বুকের সঙ্গে জড়াইয়া আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ এমন একটা লোককে আমি জড়াইয়া ধরেছি, আল্লাহ ওর অন্তরে কুফরি নেফাকি শিরকে ভরে আছে। আল্লাহ তাআলা এমন একজন লোককে আমি জড়িয়ে ধরেছি যার সিগনেচারের মাধ্যমে দেশ থেকে দিনকে মুছে দেওয়া হয়েছে। আল্লাহ আমি তো চাই যে সংসদ থেকে, যে পার্লামেন্ট থেকে আইন করে ইসলামকে বন্ধ করা হয়েছে, আমি তো চাই এই মন্ত্রণালয়ের মন্ত্রীকে কালিমা পড়াইয়া ওই দেশের মন্ত্রণালয়ে আবার কালিমা পৌঁছে দিতে চাই। আল্লাহ তাআলা এই মন্ত্রীর অন্তর থেকে কুফরি নেফাকি সব
পাপগুলোকে তুমি দূর করে দিয়া তোমার ইলমে মারিফতের নূর দিয়া মুনওয়ার করে দাও। কোন সুবহানাল্লাহ। বলতে দেরি হয়েছে, মন্ত্রী ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও, কসম আল্লাহ পাকের জাতের এই মুহূর্তে তোমার একটা চাপে আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। ছেড়ে দাও। আব্দুল্লাহ ছেড়ে দিছে, দে বলছে মন্ত্রী সাহেব চলে যান। মন্ত্রী কানতে কানতে মাটিতে পড়ে বলছে, বাবা তুই আমারে কি কালিমা পড়াইলে, কি পড়াইলে কালিমা, কি বুকে চাপ দিলে। আমার গাড়ির দরকার নাই, আমার বাড়ির দরকার নাই, আমার মন্ত্রণালয়ের দরকার নাই, বাবা আমি যে কালিমা পড়ছি চক্ষু বন্ধ করলেই তো জান্নাত দেখা যায়। কথা দিলাম আব্দুল্লাহ, কথা দিলাম আমিও আর যাব না কোথাও, আমিও তোর সঙ্গে আছি, আমার কিচ্ছুর দরকার নাই। এখন আল্লাহর নামের জিকির চলবে আর দেশের দিনের দাওয়াত চলবে। আব্দুল্লাহ কই জি না। তাহলে কি করব? যেই সংসদ থেকে কালিমা বন্ধ আপনি সংসদীকে দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ বললেন না? কৌশলটা কার? সবাই বলেন না। এজন্য আমার আল্লাহ বারবার মনে করাইয়া দেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। কৌশলটা কার? কিরে আইন কইরা না ইসলাম বন্ধ করছিলে, এখন যা ইসলামের তুই নিজে দাওয়াত দে। আমার বন্ধুগণ কিছু কিচ্ছু বলতে পারবেন না। আরে না, আরে বলেন। শোনেন, রাত্র কয়টা হয়েছে? আচ্ছা শোনো মুসলমান, কি বলতে চাই। মন্ত্রী সাহেব চলে গেছে সংসদে। পরের দিন সংসদ অধিবেশন বসেছে। বাদশাহ ইউসুফ জোনওয়াজ বসা, ডান পার্শ্বে মন্ত্রী অর্থমন্ত্রী বসা। বাদশাহ তাকায়া দেখে মন্ত্রীর চোখ ভালো। জিজ্ঞেস করে, মন্ত্রী চোখ বাইলা কই? ও চোখ তো আমার আল্লাহ দিছে। আল্লাহু আকবার বললেন না? বাদশার তো মাথা গরম, কই কি কালকে আমারে সেজদা দিল, আমার পায়ে আমারে কইল আল্লাহ, আজকে দেখি আমারে কয় কিছু না। মন্ত্রী মাথা কি খারাপ হয়েছে নাকি? বোতল কি এক বোতল বেশি খাইছো? কই খাইছি মানে কি, সব বাদ দিয়ে দিছি। এতদিন ভুল বোঝাইছো তুমি। চোখ তো আমার আল্লাহ দিছে। আমি আল্লাহ না? আপনি বাটপার। বাদশা কয় আমার সংসদে গালি গালা শুরু করে দিল। চোখ দিছে কে? আল্লাহ। আল্লাহ দিছে, তুমিও আল্লাহ শিখছো? তাহলে মন্ত্রী সাবধান কইরা দেই, শোনো, তোমার তো মনে থাকার কথা, আসতে কিছুদিন আগে আব্দুল্লাহ বিন তামের নামে এক যুবককে কয়েক হাজার কোটি টাকা দিয়ে বিদেশে পাঠাইছি প্রশিক্ষণ দেওয়ার জন্য। ও আসতেছে কিন্তু সাইজ করবে। কোহে আব্দুল্লাহ তো কালিমা পড়াইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বেঈমানেরা তোমরা যে কৌশল করলে, এখন দেখো তোমাদের কৌশল কোথায়। যেদিন তোমাদের কৌশল শেষ, ওই জায়গা থেকে আমি আল্লাহর কৌশল শুরু হয়ে গেছে। কোন ঠিক কিনা? বাদশার তো মাথা খারাপ, কই কি আমার এত টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিলাম। মন্ত্রী কি কো? হে আব্দুল্লাহ তো কালিমা পড়াইলো। আব্দুল্লাহরে পাঠাইলাম জাদুবিদ্যার জন্য, দেখি উল্টা কালিমার দাওয়াত দে। বাদশারা শুরু করছে, মন্ত্রীরা শুরু করছে মায়ের। মায়ের খাইতে খাইতে মন্ত্রী এক পর্যায়ে আব্দুল্লাহ কোথায় থাকে আব্দুল্লাহর জায়গা বইলা দিছে, ঠিকানা বইলা দিছে। বাদশাহ আব্দুল্লাহকে ধইরা মায়ের শুরু করছে, তোরে পাঠাইলাম কোন কাজে, করছটা কি? বাদশাহ সব মানি, আপনি টাকা দিছেন, পয়সা দিছেন, বাড়ি দিছেন, গাড়ি দিছেন, কিন্তু আমি করব কি? আল্লাহ তো উল্টা জাদু করে ফেলাইছে আমার। বাদশাহ আপনি কালিমা পড়েন, নাইলে এই বাদশাহী থাকবে না, সব সাইজ হয়ে যাবে। বাদশাহ কয় আমারও দাওয়াত দে, তোরে কালিমা কে পড়াইছে? মায়ের শুরু। মায়ের খাইতে খাইতে এক পর্যায়ে আব্দুল্লাহ তোর ওই মুরব্বী পীর সাহেব মনে আছে নি?
গাছের গোড়ায় যার কাছে কালিমা পড়ছিল মনে আছে? পিসাবের ঠিকানা বলে দিছে। আব্দুল্লাহর পিসাবকে ধইরা আনা হয়েছে। আনার পরে বলছে, এই মুরব্বী, এই দেশে কালিমার দাওয়াত নিষেধ, তুমি জানো না? আমি জানি, আপনি নিষেধ করেছেন, কিন্তু আমার আল্লাহ আসমান থেকে আমাকে নির্দেশ করেছেন। কয় অপরাধের শাস্তি কি আপনি জানেন? কই জানি না। অপরাধের শাস্তি হলেন মুরব্বী বলতেছেন, ও বাদশা, এই ভয় দেখাইছো গাছ কাটার করাত, জীবিত মানুষকে 2 টুকরা করবো। আরে তুমি 500 টুকরা কইরা দাও, 500 টুকরা করো। যে কালিমা পড়ছি এই কালিমার স্বাদ ছাড়তে পারি না। আল্লাহু আকবার। আমরা বলতে পারি, আমরা যে ইসলামী আন্দোলন শুরু করেছি, কোরআন শিখেছি, আমাদেরকে ব্রাশ ফায়ার করতে পারো, মারতে পারো, চামড়া উঠাইয়া দিতে পারো, একটার জায়গায় 100টা গুলি করতে পারো, কিন্তু কোরআন থেকে এক চুলও সরাতে পারবে না। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত এই মুরব্বীর মাথায় গাছ কাটার করাত লাগাইয়া মুরব্বীকে 2 টুকরা করে দিল। জীবন্ত মানুষ 2 টুকরা হয়ে শহীদ হয়ে গেলেন, কিন্তু কালিমা ছেড়ে দিলেন না। 2 নম্বরে মন্ত্রীকেও শেষ করে দেওয়া হলো, কালিমা ছাড়লো না। 3 নম্বরে আব্দুল্লাহর পালা। আব্দুল্লাহকে আনা হয়েছে, আব্দুল্লাহ কালিমা ছেড়ে দে বাবা, এবার যদি কালিমা ছেড়ে দেস তাহলে আমি আমার দেশ নাজরান অর্ধেক তোর নামে রেজিস্ট্রি করে দিব। আমার একটা মাত্র মেয়ে আছে, এই মেয়েকে তোর কাছে বিয়ে দিব, তুই আমার মেয়ের জামাই। আমি মরে গেলে বাকি দেশের মালিকও তুই, এরপরেও কালিমাটা ছেড়ে দে। লোক দেখতেছেন, বুঝতেছেন কিছু? দেশের মালিকানা, বাদশার মেয়েকে বিয়ের প্রস্তাব। আমরইলে কি হইতো? রাজি? আমি রাজি, আমার 14 গোষ্ঠী রাজি, আমার বাপ শুদ্ধ রাজি, ঠিক না? দেন সব তো রাজি। কিন্তু আব্দুল্লাহ জবাব দিচ্ছে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, বাদশা শোনো, আপনি আপনার দেশের অর্ধেকের মালিকানার কথা বলেছেন। আমি বললাম এই দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়া যদি আপনি আমার নামে রেজিস্ট্রি করে দেন, আসমানের চন্দ্র সূর্য আমার আরেক হাতে উঠাইয়া দেন, বিশ্ব সুন্দরী মেয়েদেরকে এনে আপনি আমার কাছে বিয়ে দেন, কসম আল্লাহ পাকের জাতের সব কিছুকে লাত্তি মেরে ফেলে দিতে পারি, কিন্তু একটা সেকেন্ডের জন্যে আল্লাহর কালিমা ছেড়ে দিতে পারি না। আল্লাহু আকবার। বাদশা দেখলো সব দিকে ব্যর্থ, কি করবে? তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, তারিখে খাল্লিকানে লিখে, 70 জন সেনাবাহিনী দিয়া বাদশা আব্দুল্লাহকে পাঠিয়ে দিয়েছে, যাও আব্দুল্লাহরে নিয়ে যাও, পাহাড়ের উপরে নিয়ে, পাহাড় থেকে হাত পা বেঁধে মাটির মধ্যে পাহাড় থেকে ছেড়ে দিবা, যেন হাত পা ভেঙ্গে চুরে চুরমার হয়ে মরে যায়, কষ্ট দিয়ে মারবে। আব্দুল্লাহকে নিয়ে গেছে পাহাড়ে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আব্দুল্লাহকে যখন পাহাড়ে নিয়ে যাওয়া হলো, পাহাড়ে নিয়ে আব্দুল্লাহকে হাত পা বেঁধে ধাক্কা দিয়ে পাহাড় থেকে নিচে যখন ফেলে দেওয়া হবে, এমন সময় আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে বলছে, আল্লাহ তাআলা, এই দুনিয়ার জমিনে শুধুমাত্র কেবলমাত্র তোমার কালেমার কারণে আমার এই কষ্ট, আমার উপর এত নির্যাতন শুধু তোমার কালিমার কারণে। আল্লাহ, আমি যদি কালিমা ছেড়ে দেই, আমি দেশের মালিকানা পেয়ে যাই, বাদশার মেয়েকে বিয়ে করার সুযোগ পাই। আয় আল্লাহ তাআলা, আমি গোটা দুনিয়ার মধ্যে ক্ষমতাওয়ালা হয়ে যাই, শুধুমাত্র কেবলমাত্র তোমার কালিমার কারণে আজকে আমি এত নির্যাতনের শিকার। বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, মা বাপকে ছেড়েছি, সবাই আমাকে ধিক্কার দেয়। আল্লাহ, তোমার জন্য আমি এত কিছু করতে পারলাম,
আল্লাহ তুমি কি পারো না তোমার একজন কালিমাওয়ালাকে হিফাজত করতে? আল্লাহর গোলাম চোখের পানি ছেড়ে চিৎকার করে আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ তুমি কি পারো না আমাকে বাঁচাইয়া দিতে? কি পারো না? সাথে সাথে আল্লাহ রহমতের সাগরে জোশ উঠে গেছে। আল্লাহ পাহাড়কে ডেকে বলছেন, পাহাড় রে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পাহাড় ভূমিকম্প শুরু করে দে। পাহাড় কাঁপতে শুরু করলো, ভূমিকম্প শুরু করলো, পাহাড় ফেটে টুকরা টুকরা হয়ে গেল। আব্দুল্লাহকে 70 জন সেনাবাহিনী ছেড়ে দেয়া নিজের জীবনের জন্য যখন দৌড়ায়, আল্লাহ আসমান থেকে 70 জন আযাবের ফেরেশতা পাঠায়া 70 জন সেনাবাহিনীকে ধরে পাহাড়ের মধ্যখানে ঢুকাইয়া পাহাড়কে আগের মতো একত্রিত করে লাগাইয়া দিয়া আব্দুল্লাহ বিন তামেরকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশাহ দরবারে পৌঁছাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। বাদশাহ কয়, আব্দুল্লাহ তুমি চইলা আইলা, আমার সেনাবাহিনী 70 জন কই? বাদশাহ এদেরকে দেখছি পাহাড়ের উপরে, আল্লাহুম্মা বিসমিকা। আমো তো আহিয়া কয় ঘুমায় গেছে গা। ঘুমায় গেছে মানে শেষ নাই, শেষ। বাদশার তো মাথা আরো গরম হয়েছে, কই কি আমাকে নিয়ে মস্কারা করে তো শক্তি পাইল কই? আরো 70 জন স্পেশাল সেনাবাহিনীতে বলতে, যাও ওকে নিয়া নৌকা দিয়া সাগরের মধ্যখানে নৌকা ডুবাইয়া ওরে কাদামাটি খাওয়াইয়া মাইরে ভালো। নিয়ে গেছে 70 জন সেনাবাহিনী সাগরে। এত নির্যাতন কেন? শুধুমাত্র কালিমার দাওয়াতের কারণে। কথা বলেন, আপনার আমার উপরে এই নির্যাতন আসছে, কথা বলেন না কেন? কেন ভয় পাইয়া যাও? কেন থমকে যাও? যুবক এবার চলে গেছে গা। 70 জন সেনাবাহিনী নিয়ে আব্দুল্লাহকে সাগরে নিয়ে গেছে। হাত পা বেঁধে যখন ফেলে দিবে, এবার আব্দুল্লাহ কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তুমি যদি এখন আমাকে সাগরে না বাঁচাও, তাহলে কাফেরেরা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে, সাগরে চলে না। আল্লাহ তোমার ক্ষমতা নিয়ে টিটকারি করবে, আমি জানি তোমার অনেক ক্ষমতা। আল্লাহ তুমি আমাকে এবার সাগরে বাঁচাইয়া দাও। আমি তোমাকে কথা দিলাম, তুমি যদি আবার আমাকে বাঁচাও, আমি আব্দুল্লাহ এই নাজরানের পুরা দেশের সকল জনগণের কানে কানে আবাল বৃদ্ধ বনিতা সবার কাছে তোমার কালিমার দাওয়াত পৌঁছায়া দেব। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ রহমতের সাগরে জোশ উঠে গেল। আল্লাহ সাগরকে বললেন, সাগর উত্তাল হয়ে যা। সাগর উত্তাল হয়ে গেল, এদের নৌকা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহ যখন আব্দুল্লাহকে ছেড়ে দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য সাঁতরায়, আল্লাহ আসমান থেকে 70 জন আযাবের ফেরেশতা পাঠাইয়া এই 70 জনকে ধরে কাদামাটি খাওয়াইয়া ফেরাউনের মতো পানির নিচে ছেড়ে দিয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া বাদশাহ দরবারে পৌঁছাইয়া দিয়েছে। বাদশাহ কয়, আব্দুল্লাহ কি রে, তুই আইলে আমার সেনাবাহিনী কই? এরা দেখতেছে গোসল করতেছে। গোসল করতেছে মানে? কয় নাই, শেষ। বাদশাহ চিন্তা করে, প্রতিদিন যদি 70 জন করে যায়, মাস শেষে দেখবো কেউ নাই। কথা বলেন না কেন? আল্লাহ কয় প্রতিদিন 70 জন করে দেখ, কার সাথে তুই খেলা করবে? খালি খেলা করবা, খেলা খেলা হবে, খেলা হবে। খেলা শুরু করার পরে যে জুতার মিছিল হয় দেখো না, ঠিক কিনা বলেন? খালি খেলা হবে। শোনেন, সামনের দিকে যাই। বাদশাহ এবার নিজেই বলতেছে, আব্দুল্লাহ তুই নিজে তোরে কেমনে মারা যায়? আচ্ছা, এই কথা কোনো পাগলে কোনোদিন বলবে যে আমি নিজে বলবো আমারে কেমনে মারা যায়? আব্দুল্লাহ কই, এই সুযোগ পাইলাম তোরে সাইজ করার। আল্লাহু আকবার বলবেন না?
আব্দুল্লাহকে বাচ্চা আমাকে মারবার কৌশল আমি বইলা দিতে পারবো, শর্ত আছে। যত শর্ত দিবে সব মানতে রাজি, কিন্তু তুই মরবে কিনা এইটা কো। মরবো। আমাকে যদি মারতে হয়, আব্দুল্লাহ চিন্তা করে আমি একজন মইরা গেলে সমস্যা কি, আমি যদি শহীদ হয়ে যাই আর আমার শাহাদতের বিনিময়ে যদি গোটা দেশে দিন জিন্দা হয়ে যায়, তাহলে আমি একদিন মরেও বেঁচে গেলাম। কয় আমি তো আল্লাহর সাথে ওয়াদা দিয়েছিলাম সারা দেশে দিন জিন্দা করব, সকল মানুষের কাছে কালিমার দাওয়াত দিব, এই সুযোগ তো আমার নাই, আমি তো জেলখানায় বন্দি, ঠিক না? তাহলে আমি বাচ্চারা কৌশল কইরা আমি যদি মইরাও যাই দেশের দিন জিন্দা কইরা যাব। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এইবার আব্দুল্লাহ ডাক দিয়া বলছে, বাদশা শুনো, আপনি পুরা দেশে 3 মাস আমার নামে মাইকিং করবেন। পুরা দেশের আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ শিশু বাচ্চা যারা আছে সবাইকে একটা মাঠে জমা করবেন, এক জায়গায় নিয়ে যাবেন। ওই জায়গায় আমাকে নিয়ে যাবেন। দেশের একজন জনগণ যত বাড়িতে না থাকে সবাই যেন মাঠে আসে। ওই জায়গায় আপনি আমাকে নিয়ে যাবেন, আমার গলায় সবার সামনে ছুরি লাগাইয়া টানবেন, কিন্তু কথা দিলাম আপনি আমাকে মারতে পারবেন না। ওই কোটি কোটি জনগণের সামনে আমাকে যদি মারতে হয়, বাদশাহ আপনাকে আমি একটা কালিমা শিক্ষা দিব, কালিমা। এই কালিমা পড়ে যদি আপনি আমার গলায় ছুরি লাগান আমাকে মারতে পারবেন, কালিমা না পড়া পর্যন্ত মারতে পারবেন না। বাদশা কই একবার কেন 100 বার পড়তে রাজি, তুই মরবে কিনা এইটা কম মরবো। আমার বন্ধুগণ এক পর্যায়ে গোটা দেশে খবর ছড়িয়ে পড়ল। গোটা দেশের মানুষ চিন্তা করে বাদশাহ কত মানুষকে ফাঁসি দিয়ে হত্যা করেছে, কোনোদিন জনগণকে দাওয়াত করে নাই, জানায় নাই। আজকে শুধুমাত্র কেবলমাত্র একটা তরুণ নজওয়ানকে জবাই করবে, হত্যা করবে, ফাঁসি দিবে। গোটা দেশের মানুষকে কেন দাওয়াত করে জমা করতে চায়? মানুষের ভিতরে কৌতূহল কমছে না বাড়ছে? গোটা দেশের মানুষ একটা মাঠে জমা হয়ে গেল। বাদশা ইউসুফ সুনওয়াজ ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বল, এখন তো নির্ঘাত তুই মরে যাবি, আমি তোকে হত্যা করব, বল তোর জীবনের কোনো শেষ চাহিদা আছে কিনা? আব্দুল্লাহ ডেকে ডেকে বলছেন, বাদশাহ আমার তো চাহিদা আছে। কি চাহিদা? আমার চাহিদা হয়েছে এই মুহূর্তে কোটি কোটি মানুষের সামনে 2 মিনিট ওয়াজ করব। সুবহানাল্লাহ, ওয়াজ করবে, এই তোর চাহিদা, কর। আব্দুল্লাহ দাঁড়িয়েছে ওয়াজ করবার জন্য, দাঁড়িয়ে ডাক দিয়া বলছে, দেশের জনগণ, আমার নাম আব্দুল্লাহ বিন তামের, দেশের নাম নাজরান, বাদশার নাম ইউসুফ জোনাওয়াজ। এই বাদশাহ আমাকে কোটি কোটি টাকা দিয়ে জাদুবিদ্যার জন্য পাঠিয়েছিল। আমি জাদুবিদ্যা শিক্ষা করে আসার পথে এক আল্লাহর উপরে ঈমান এনে কালিমা পড়েছি। এই অপরাধী বাদশাহ আমাকে মারবার জন্য পাহাড়ের উপরে দিয়েছে, আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। সাগরে পাঠাইছিল মারবার জন্য, ওখানে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। যত জায়গায় আমাকে মারবার জন্য পাঠিয়েছে সকল জায়গায় আল্লাহ আমাকে বাঁচাইয়া দিয়েছেন। আমি আজকে তোমাদের সামনে একটা বিচার রেখে যাই, এতদিন পর্যন্ত বাদশা আমাকে মারতে পারে নাই, আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। বাদশাই আমাকে বলেছে কেমনে মারা যায়, জন্য আপনাদেরকে জমা করেছি। দেশের জনগণ, আপনাদের কাছে আমি বিচার দিলাম। এতদিন পর্যন্ত
আমাকে মারতে পারে নাই আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। এই মুহূর্তে আমার গলায় চুরি লাগাইয়া বাদশাকে আমি কালেমা বলবো, কালেমা। এই কালেমা পড়ে যদি আমার গলায় ছুরি লাগাইয়া দেয় আর আমি যদি মরে যাই, মনে করবে আমার আল্লাহর নাম সত্য। আর যদি আল্লাহর নাম নিয়ে গলায় ছুরি লাগানোর পরে আমি মরি না, মনে করবে আমার আল্লাহ মিথ্যা, বাদশা সত্য। এতদিন মারতে পারে নাই, কৌশল করেছে আল্লাহর নাম না নেওয়ার কারণে। আর আজকে যদি আল্লাহর নাম নেওয়ার কারণে মারতে পারে, মনে করবে আমার আল্লাহ সত্য। আমি হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, তোমাদের কাছে, দেশের জনগণের কাছে সত্য মিথ্যার বিচার দিয়ে গেলাম। এই কথা বলে যুবক সেজদায় পড়ে গেলাম। আর বাচ্চাকে বলছে, বাচ্চা রে, আপনি আমার গলায় ছুরি লাগাবেন, মারতে পারবেন না, কিন্তু আমি যে কালেমা বলবো ওই কালেমা পড়ে যদি টান দেন মারতে পারবেন। বাদশা বলে, গলায় ছুরি লাগালাম, বল কি কালেমা? যুবক এবার ডাক দিয়া বলে, বাদশা আপনি পড়েন বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই গোলামের সত্য রবের নামে গোলামের গলায় ছুরি লাগাইয়া দিলাম। আব্দুল্লাহ নামক গোলামের রব যদি সত্য হয়, আব্দুল্লাহ মরে যাবে। আর আব্দুল্লাহর রব যদি সত্য না হয়, আব্দুল্লাহ মরবে না। এই কথা বলে যখন গলায় ছুরি লাগাইয়া টান দিয়েছে, দিতে দেরি হয়েছে। আল্লাহর কি কুদরত, আল্লাহর নাম নিতে দেরি হয়েছে। সাথে সাথে আব্দুল্লাহ শহীদ হয়ে জান্নাতুল ফিরদাউসে যাইতে দেরি হয় না। আব্দুল্লাহ হাসি মুখে নিজের জীবন দিয়ে দিলাম, শহীদ হয়ে গেলাম। এবার বাদশাহ ঢোল বাজায়, নাচানাচি করে। আব্দুল্লাহও শেষ, মন্ত্রীও শেষ, আব্দুল্লাহর পীরও শেষ। এই দেশে আর কোনো কালিমাওয়ালা নাই, আমি একা রাজত্ব করব। কেউ দিনের দাওয়াত দিতে পারবে না, সবাই শেষ। দেশের কোটি কোটি জনগণ দেখছেন, কথা বলেন। দেশের কোটি কোটি জনগণ বলে, কি ব্যাপার, এতদিন পর্যন্ত আব্দুল্লাহকে মারতে পারে নাই, আব্দুল্লাহ আর আল্লাহর নাম না নেওয়ার কারণে। আর আজকে মারতে পারলো আব্দুল্লাহ আর আল্লাহর নাম নেওয়ার কারণে। তাহলে তো যেই ছেলেটা হাসি মুখে আল্লাহর নাম নিয়ে মরে যায়, এটা সাধারণ ছেলে নয়, আল্লাহ সাধারণ নয়। বিশ্বাস করতে পারলাম আব্দুল্লাহর আল্লাহ সত্য আল্লাহ। সকল জনগণ দাঁড়িয়ে গেল। আর ডাক দিয়া বলল, বাদশা ইউসুফ সুনাওয়াজ, এতদিন তোমাকে আল্লাহ বলেছে, রব মনে করেছি, বুঝতে পারলাম তুমি বেহুদা, তুমি বাটপার। আব্দুল্লাহর আল্লাহ সত্য আল্লাহ। এই মুহূর্তে আমরা দেশের সকল জনগণ কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। অনেক রাত্র হয়েছে, আমার বন্ধুগণ কথা আর লম্বা করব না। হুজুর চলে আসতেছেন, হুজুরের কাছ থেকে দোয়া নেবেন, আমি এখানে রেখে দিতে চাই। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো।